এত তাড়া কিসের? সব ভালো একটু দেরিতে আসে, খারাপ সময়টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ভবিষ্যতে রাজার মতো বাঁচতে হলে দাসের মতো পরিশ্রম করতে হবে। বর্তমান সময়ে আমরা যত ধরনের ক্যাটফিশ মাছ চাষ করি, গুলশা, ট্যাংরা, শিং, পাবদা, এই মাছগুলোর মধ্যে সব থেকে দামি মাছ হচ্ছে গুলশা। বর্তমানে গুলশা 50 টাকা কেজি, 23 থেকে 24,000 টাকা প্রতি মন। গুলশা মাছের বাজার ব্যবস্থা ভালো হওয়ার কিছু কারণ আছে, কারণ এই মাছ সহজে সবাই চাষ করতে পারে না। আপনি যদি অভিজ্ঞ হয়ে না থাকেন তাহলে কখনোই এই মাছ চাষে আসবেন না, কারণ গুলশা মাছ চাষ অনেকটা জেনে বুঝে করতে হয়। আর জেনে বুঝে করতে না পারলে গুলশা মাছ চাষ করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। গুলশা মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে 1 একর অর্থাৎ 100% উপরে পুকুর নির্বাচন করতে হবে, কারণ ছোট পুকুরে গুলশা মাছ চাষ ভালো হয় না। গুলশা মাছ চাষের প্রধানত সমস্যা হচ্ছে অক্সিজেন স্বল্পতা, কারণ ছোট পুকুরে আপনি যখন গুলশা মাছ চাষ করতে যাবেন তখন আপনার মাছ প্রায় সময় ভাসবে শেষ রাতের দিকে অথবা প্রথম রাতের দিকে ভাসতে পারে। আপনার মাছ যখন ভাসতে শুরু করবে তখন মাছ আপনার ঠিকমতো খাবার খাবে না। খাবার না খাইলেও আপনার মাছ তেমন রেজাল্ট ভালো হবে না, এবং খাবার যদি খেয়েও থাকে যে কোনো সময় আপনার মাছের সমস্যা হতে পারে। আপনারা প্রায় সময় কমেন্ট করে থাকেন যে এই মাছ তো আপনার আড়তে বিক্রি করা যায়, কিন্তু আসলে ভাই, আপনি যখন মাছ 100 মন, 200 মন বা 300 মন উৎপাদন করবেন তখন আপনার আড়তে মাছ চলবে না, কারণ আপনার আড়তে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মন মাছ চলবে, এরপরে মাছ চলবে না। যে কোনো ক্যাটফিশ মাছ একবার পুকুরে জাল টান দিলে যত দ্রুত বিক্রি করতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। প্রথমত আপনার জাল টান দেওয়ার পরে মাছ পরের দিনে খাবার খাবে না, সেক্ষেত্রে আপনার ওয়েট কমে যাবে এবং ক্যাটফিশ মাছে ফাঙ্গাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আজকে কি মাছ তুলতেছেন? আজকে গলসা মাছ তুলতেছি। আপনার পরিচয়টা যদি বলবেন, আপনার নাম কি, আপনার বাসা কোথায় যদি বলতেন? আমার নাম রাশেদুল, আমার বাসা হলো কালাই থানা, মাত্রা ইউনিয়ন, দিয়ালা গ্রাম। আচ্ছা, এটা জয়পুরহাট জেলার মধ্যে। জয়পুরহাট জেলার। রাশেদুল ভাই মোটামুটি আমাদের উত্তরবঙ্গের সব মাছই তোলেন উনি। যত মাছ আছে গুলশা, ট্যাংরা, শিং এগুলা তুলে থাকেন। আজকে হঠাৎ করে রাশেদুল ভাইকে আমরা পাইলাম। আসলে উনি আসেন না, আজকে আসছে উনি। উনি আসলে মহাজন। তো আজকে কত মন মাছ তুলতেছেন ভাই? আজকে 2 গাড়ি মিলে তুলতেছি 30 মন মাছ। আচ্ছা, 30 মন গলসা মাছ তুলছি। বলছা। আচ্ছা, বলছার মোটামুটি তাহলে সব মিলিয়ে আপনার যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছ তুলতে চায়, আপনি কি যে কোনো জেলা থেকে আমরা মাছ তুলি। কি ধরনের মাছ কিনেন একটু যদি বলেন? পাবদা, গলসা, শিং, মাগুর। আচ্ছা, আপনার নাম্বারটা যদি বলতেন। ট্যাংরা মাছ তুলি। আমার নাম্বারটা বলেন। 01748 99 17 38। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকি তারা অবশ্যই জানেন যে মাছ উৎপাদন করার পরে মাছ বিক্রয়ের সময় আপনাদেরকে বা আমাদেরকে বা আমাকে একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয় মাছ বিক্রির সময়। কারণ মাছ যদি ভালো দামে বিক্রি করতে না পারি তবে আমার মাছ চাষ করে কোনো লাভ হবে না। তাই ভালো ব্যাপারী দেখে অবশ্যই মাছ ব্যাপারীকে দিবেন, কারণ ব্যাপারীর মধ্যে অনেক মারপ্যাচ থাকে। অনেকে আপনার গ্রেডিং পদ্ধতি বোঝেন না, বা মাছ বিক্রির সময় অবশ্যই বাজারটা যাচাই করবেন, কারণ বাজার যাচাই না করে মাছ দিলে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই কয়েকটা ব্যাপারীর নাম্বার সংগ্রহ করবেন যে আপনাকে ভালো মূল্যে মাছ বিক্রয়ের সুযোগ দিবে বা ভালো মূল্য দিবে, তার কাছে মাছ বিক্রি করবেন। কারণ মাছ চাষের আসলে নির্ভর করে আপনি মাছটা কত দামে বিক্রি করতে পারতেছেন। তাই মাছ চাষে অবশ্যই আপনাকে মাছ চাষের বিক্রয়ের যে কৌশলটা সেটা আপনাকে জানা থাকতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা হচ্ছে, যখন আমরা কোনো একটা ব্যবসায় অনেক বেশি 2-1 জন লাভ করতে থাকি তখন আসলে সবাই হুমড়ে পড়ে খেয়ে ওই ব্যবসা শুরু করে দেয়। পরে আসলে উৎপাদন বেশি হওয়ার কারণে বা বেশি বাজারে বা পাওয়ার কারণে মাছের আসলে চাহিদা থাকে না। যখন উৎপাদনটা বেশি হয় তখন আসলে আমাদের মাছ নেওয়ার মতো লোক থাকে না, তখন আসলে সেই মাছের চাহিদা কমে যায়। অবশ্যই আমাদের সরকারকে আসলে এই ব্যবস্থা নেওয়া উচিত যে মাছ যেটা বা যে কোনো পণ্য আমাদের উৎপাদন হচ্ছে, এই উৎপাদিত পণ্যটা বিদেশে রপ্তানি করা গেলে আমাদের জন্য ভালো হয়, আমাদের মতো যারা চাষি আছে তাদের জন্য ভালো হয়। আসলে আমরা এইটা উচিত নজর দেওয়া উচিত, যারা সরকার ব্যবস্থাপনায় আছেন তারা অবশ্যই যে জিনিসটাই উৎপাদন বেশি হবে সেটা আসলে রপ্তানি করার যে সুযোগটা আছে এটা যদি সৃষ্টি করেন তাহলে আমাদের দেশে যারা চাষি আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। মাছ চাষের সফলতা বা যে কোনো বিষয়ের সফলতা নির্ভর করে আপনি ওই বিষয়টা সম্পর্কে কতটুকু জানেন। আপনি যতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন বা যতটুকু অ্যাবজর্ব করতে পারবেন আপনার সফল হওয়ার চান্স ততটুকুই থাকবে। কারণ কোনো কিছু উৎপাদন করতে গেলে অবশ্যই আপনার বিষয়টা সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনি একটা পূর্ণাঙ্গভাবে চাষ করতে পারবেন বা পূর্ণাঙ্গভাবে উৎপাদন করতে পারবেন। তাই চেষ্টা করবেন আশপাশে যারা আপনাদের খামারি আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার রাখার চেষ্টা করবেন এবং তাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করবেন। তারা আসলে জানে বলে আজকে সফল, তাই অবশ্যই জানবেন, অবশ্যই সফল হতে পারবেন। শুধু স্বপ্ন দেখলেই হবে না,
স্বপ্ন পূরণের জন্য আপনাকে কাজ করে যেতে হবে, পরিশ্রম করতে হবে ভাই, কারণ হাতে ঘড়ি পড়লে সময় বদলায় না। সময় বদলার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে। মাছ চাষে সকল ধরনের আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।